রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা ও যান চলাচলের চরম দুর্ভোগের প্রতিবাদে বৃহস্পতিবার পথ অবরোধে সামিল হয় ঊনকোটি জেলা কংগ্রেস। সকাল 11টা থেকে কৈলাসহর ধর্মনগর ও কৈলাসহর কুমারঘাট সংযোগকারী NH 208 এর চিরাকুটি এলাকায় এই কর্মসূচি শুরু হয়। অবরোধে নেতৃত্ব দেন কৈলাসহরের বিধায়ক বিরজিৎ সিনহা, জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, কংগ্রেস নেতা রুদ্রেন্দ্র ভট্টাচার্য, তরুণ সাহা সহ দলের বহু নেতাকর্মী। অবরোধস্থলে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বিরজিৎ সিনহা অভিযোগ করেন, কংগ্রেস আমলে অনুমোদিত জাতীয় সড়কের কাজ বিজেপি সরকারের সময় শুরু হলেও নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। তার দাবি, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের ফলে অল্প সময়ের মধ্যেই সড়কের বিভিন্ন অংশ বেহাল হয়ে পড়েছে। এর জেরে প্রতিদিন সাধারণ মানুষ, যাত্রী ও পণ্যবাহী যানবাহনকে চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। সম্প্রতি এক মন্ত্রীর গাড়িও খারাপ রাস্তার কারণে আটকে পড়ার ঘটনাও তিনি উল্লেখ করেন। অবরোধকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও TSR বাহিনী মোতায়েন করা হয়। দুপুর 12:30 পর্যন্ত অবরোধ কর্মসূচি চলছিল বলে জানা গেছে। বিজেপি সরকারের ডবল ইঞ্জিন হওয়ার পরে রাস্তাঘাট বেহাল অবস্থা। জাতীয় সড়ক তো যান চলাচলে অনুপযুক্ত হয়ে গেছে। একসময় ডাক্তার মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন ত্রিপুরার জাতীয় সড়কগুলো স্যাংশন করছে, কাজ শুরু হয়েছিল ওই চোরাই বাড়িতে। কিন্তু এই সরকারের সময় এটা কাজটা চলছে, কিন্তু আজকে জাতীয় সড়ক এত কাদা হয়েছে, পরশুদিন এক মিনিস্টার গাড়িও কাদাতে ডুবেছে। এদের প্রতীয়মান যে যান চলাচলে অনুপযুক্ত হয়ে গেছে। এত দুর্নীতি, এত কাটমানি। মিনিস্টার সুশান্ত দাস প্রেসে বলেছে, আমরা তো খাইয়া থাকি, কাটমানি খাই। এত কাটমানি খেয়েছে, জাতীয় সড়কের অবস্থা কাহিল। আমাদের ডিমান্ড হলো জাতীয় সড়ক যুদ্ধকালীন ভিত্তিতে এটা কমপ্লিট করতে হবে, এবং লোকাল ডিমান্ড আছে যত PWD রাস্তা আছে সমস্ত রাস্তা মেরামতের কাজ অক্টোবরের আগে কমপ্লিট করতে হবে। এই দাবি নিয়ে আমরা এখানে 2 ঘন্টার রাস্তা 4 ঘন্টা অবরোধ করছি। একটার পরে আমরা এখান থেকে অবরোধ প্রত্যাহার করা হবে।